বর্তমানও সাহিত্য চর্চা হচ্ছে। এখন একটা বিষয় আমি বলার নিচে সেটি হচ্ছে, বর্তমান যারা সাহিত্য চর্চা করছেন তাদের মধ্যে ইসলামী সাহিত্যিক নেই? অবশ্যই আছেন, কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ সাহিত্যের একটা সংখ্যা কায়েম করেছে, স্থাপন করেছে। সেটি হচ্ছে সাহিত্য মানে হচ্ছে উলঙ্ঘনা, নগ্নতা, অশ্লীলতা ইত্যাদি। এখন আপনি যদি বর্তমান এই সময়ের মধ্যে এসে যদি সাহিত্য চর্চা করেন কি নিয়ে, মসজিদ নিয়ে, কথাটা বোঝার একটু খেয়াল মানে লক্ষ্য করবেন একটু বিষয়টা। এই যে বর্তমান সময়ের মধ্যে আপনি যদি মসজিদ নিয়ে সাহিত্য চর্চা করতে যান, মাদ্রাসা নিয়ে করতে যান, আপনার বুখারী মুসলিম তো আছে নিয়ে করতে যান, তাহলে আপনাকে সাহিত্যিক বলবেন না, আপনাকে নোবেল দেবে না, আপনাকে কোনো ধরনের পুরস্কৃত করা হবে না। কেন? এই যে আমাদের আগে একটা সময় ছিল, লম্বা এক সময়, ওই সময়টির মধ্যে তারা সংজ্ঞা কায়েম করেছে সাহিত্য মানে মানে হচ্ছে উলঙ্ঘনা, অশ্লীলতা, নগ্নতা। আপনি এগুলো না করলে হবে না আপনার সাহিত্য, আপনার সাহিত্য চর্চা হবে না। কেন? তাদের একটা সংজ্ঞা ছিল, আর আমাদের সংজ্ঞাটা ভিন্ন। এখন আমাদের ইয়াং কিছু জেনারেশন সাহিত্য চর্চা করেন তাদের ওই আদলে, তাদের আদলে মানে এই যে প্রেম কাহিনী ইত্যাদি, এগুলা নগ্নতা, অশ্লীলতা ইত্যাদি গুলা। কিন্তু আমাদের উচিত, কিন্তু রামরা যেভাবে সংজ্ঞা কায়েম করে স্থাপন করেছে সাহিত্য মানে হচ্ছে এইগুলা, কিন্তু এই সময়ের দাবি হচ্ছে আমরা সাহিত্যের সংজ্ঞা কায়েম করব। আমাদের সাহিত্য মানে হচ্ছে মসজিদ, সাহিত্য মানে হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসা নিয়ে কেবলমাত্র সাহিত্য হবে, যেখানে থাকবে না নগ্নতা, অশ্লীলতা ইত্যাদি। আমি অনেকটা আপ্লুত হলাম যে একদিন আমি একটা বিষয় বলি, ফাহিম ভাই সহ আমরা, আমাদের পরিচিত একজন লেখক মঞ্জুর আহমেদ এসেছিলেন এখানে আমাদের হাটহাজারের মধ্যে। আমরা গিয়েছিলাম, যাওয়ার পর মঞ্জুর আহমেদ সাহেবের সামনে উনি ওনার লেখাগুলি প্রেজেন্ট করলেন, প্রবন্ধ আর্টিকেল। তো উনি এগুলো দেখে মানে ওনার বইয়ের মধ্যে কিছু মসজিদ, মাদ্রাসা এবং অ্যারাবিক কিছু শব্দ ছিল, এগুলো দেখে উনি নেতিবাচক একটা মন্তব্য করেছিলেন, ইতিবাচক ছিল না। তার মানে তার অ্যাটিটিউড হচ্ছে সাহিত্য মানে হচ্ছে আগের আদলই থাকে। কিন্তু আমি অনেকটা আপ্লুত হলাম এবং উৎসাহিত হলাম যে আসলে আমাদের ফাহিম ভাই সে আগের সেই সংজ্ঞাটিকে ভেঙে নতুন একটি সংজ্ঞা স্থাপন করতে যাচ্ছেন। আমি অনেকটা খুশি হয়েছিলাম যে না, আমাদের সাহিত্য মানে হচ্ছে আগের সেই সাহিত্য না, বরং নতুন একটা সাহিত্যের সংজ্ঞা স্থাপন করতে যাচ্ছেন তিনি, যা ইতিপূর্বে ছিল না, বরং নতুন একটা সাহিত্যের সংজ্ঞা কায়েম হচ্ছে, স্থাপন হচ্ছে। অতএব আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ফাহিম ভাইয়ের আরেকটা বিষয় আমি বলি, ওইটা আমি শেষ করিনি, কিন্তু ওনার ব্যক্তিকে চাষ করে আমি কয়েকটা মন্তব্য করি। একটাতে বললাম, একটা হচ্ছে নবদনিকটা সবার পরিচিত একটা পত্রিকা, অবশ্য পড়েছেন। এই যে রমজানের মধ্যে একটা হয়েছিল এই কবিতা সংখ্যা, আমরা লিখেছি, আমার প্রিতম ভাই লিখেছেন, ফাহিম ভাই লিখেছি। আমি প্রত্যেকটা কবিতা পড়েছি, অধিকাংশ পড়েছি। দেখলাম কোন লেখকের, কোন কবির ভেতরগত যোগ্যতা, কোয়ালিফিকেশন কতটুকু, কার গভীরতা কতটুকু। আমি ফাহিম ভাইয়ের একটা কবিতা পড়ে অনেকটা আটকে গেলাম এবং খুশি হলাম। আসলে কবিতা শুধু সাহিত্য চর্চা একটু ছন্দ ছান্দিক একটা আপনার এই যে ছন্দমিল, এটা না, ভেতরে আপনার থাকতে হবে পুরা শামসুর মহলের তার কবিতা হয় না। অনেক কবিতা লিখছেন ঠিক, কিন্তু ভেতরে নারীবাদ একটি বিশাল একটা আন্দোলন, ওই নারীবাদের খণ্ডন করেছেন। আমি অনেক কিছু বলি নাই, আজকে বললাম। একটা মানুষ ওনার প্রতিভা কতটুকু কবিতার মাধ্যমে উনি প্রকাশ করেছেন, এবং বিশাল একটা মতবাদ নারীবাদী আন্দোলন, ওইটার একদম মূলে গিয়ে উনি আঘাত করেছে। অনেক খুশি হয়েছি। আশা করি ওনার এই বইটি অনেক চমৎকার হবে এবং ফায়দামন্দ হবে। আমরা সংগ্রহ করবো, কালেকশন করবো, ইনশাল্লাহ।